ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ, তাই কাগজের নোট, হাতপাখা, বিড়াল কিংবা বক্স আকৃতির বিভিন্ন প্রচারপত্র ঘুরে বেড়াচ্ছে ভোটারদের হাতে হাতে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে অভিনব প্রচারে নেমেছে প্রার্থীরা, আর শেষবারের মতো প্রার্থীদের ইশতেহারে মনোযোগী ভোটাররা। রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করে আনুষ্ঠানিক শপথপাঠ অনুষ্ঠান। নির্বাচিত হলে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারে শপথ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ সময় সবাইকে শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়। হাসপাতাল থেকে ফিরে মধুর ক্যান্টিনে ব্রিফ করেন মেঘ মোল্লার বসু। এ সময় স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। শিক্ষার্থীদের ফোন দিয়ে একটি দলের নেতারা ভোট দিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন সাদিক কায়েম। নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। এদিকে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে, অথবা জাল ভোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে আমাদের লাইনে এসে দাঁড়ানোর জন্য। বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। এরপরে যদি কেউ করে ধরা পড়ে তাকে সরাসরি পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হবে। 9 সেপ্টেম্বর ডাকসুর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে 8টি কেন্দ্রের 810টি বুথ। ইতোমধ্যে ঢাবি উপাচার্য ও নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।